সোমবার কতদিন ধরে তুমি করে? 6 মাস। 6 মাস। জামাই জানতো না? না, আমি ভালোবাসি। হ্যাঁ, ও আমার প্রেমিকা। বিয়ে মানে বিশ্বাস, আর বিশ্বাস ভাঙলে শুধু একটি সংসার নয়, ভেঙে পড়ে পুরো একটি পরিবার। নববধূ হেলেনা আক্তার বিয়ে করেছেন মাত্র 10 মাস আগে। এরই মধ্যে স্বামী রেখে ভাতিজা আব্দুল কায়েম ওরফে বাবু মিয়ার সাথে জড়িয়ে পড়েন অনৈতিক সম্পর্কে। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। ঘটনার দিন চাচা বাড়িতে না থাকায় চাচির ঘরে প্রবেশ করে ভাতিজা। দীর্ঘ সময় পার হলেও ভাতিজা বের না হলে বিষয়টি সন্দেহ হয়। পরে বাড়ির লোকজন গিয়ে দেখেন ভাতিজা শার্ট খোলা অবস্থায় ঘরে বসে আছেন, আর চাচি এলোমেলোভাবে দৌড়ে অন্য ঘরে যান। তুমি কি করছো? কি করছো? হ্যাঁ? জানা যায় ভাতিজা চাচির ঘরে প্রায় আসতেন। ভাতিজা হওয়ায় বিষয়টি প্রথমে কেউ সন্দেহ করেনি। ঘটনার দিন সবাই বুঝতে পারে কেন ভাতিজা ঘন ঘন চাচির খবর নিতে আসতেন। জামাই থাকা সত্ত্বেও প্রেমিকা রাখছো? জামার অত্যাচারে প্রেমিকা রাখছে। ওই জামাই থাকতে যে ওর ঘরে ঢুকা ওইটা কি ঠিক করো? না, উনি আইসে একটা দরকার আয়ে চলে গেছে। ঘরের দরকারই ছিল? হ্যাঁ। রাতে দরকার আয় তুলে না? রাত্রে না, সকালে 9টার দিকে আইসা দরকার আইসা বা চলো আইসা যাই। আর কি ওর তুমি বিয়ে করবা? জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চাচি ও ভাতিজা স্বীকার করেন তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। সোমবার কতদিন ধরে তুমি করে? 6 মাস। 6 মাস। জামাই জানতো না? না, জামাই জানতো না? না, না। পরে দুজনেই বিয়ে করতে রাজি হয়। ঘটনাটি ঘটে সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংড়িগড়া গ্রামে। আমি ভালোবাসি। হ্যাঁ, ও আমার প্রেমিকা। তুমি করে বিয়ে করবা? হো, আর জামারে ছেড়ে দিবা? হো। জামাই রাখবা না? না। ওই তুই কি কস? ওরা বিয়ে করবি? শুধু বিয়ে দিয়ে দেওয়াই কি সমাধান? এর শেষ কোথায়? পরকীয়া রোধে আইন করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার সময় এসেছে। পরকীয়া শুধু দুটি মানুষের ব্যক্তিগত বিষয় নয়, এটা ধ্বংস করে দেয় পরিবার, সমাজ আর ভবিষ্যৎ প্রজন্মের বিশ্বাস। আজ প্রশ্ন উঠেছে, পরকীয়া কি শুধু সামাজিক লজ্জা বলে এড়িয়ে যাওয়া হবে, নাকি এটি আইনের আওতায় এনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে? এই ধরনের অবক্ষয় রোধে আইন, সচেতনতা এবং নৈতিক শিক্ষা সবকিছুরই প্রয়োজন আছে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের অবক্ষয় রোধে আইন, সচেতনতা এবং নৈতিক শিক্ষা কি কি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন জানাতে পারেন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।